হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফোর্থ ব্লগ অফ আওয়ার ভ্যাকেশন। আজকে সকাল থেকেই স্নো পড়ছে, ঈশান এখনও ঘুমোচ্ছে, তাই সকালের চা নিয়ে আমরা দুজনে ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছি। বাচ্চা ছোট থাকলে এই দুজনের আলাদা সময় বের করাটা যতটা কঠিন ততটাই কিন্তু জরুরি। তাই সুযোগের সদ্ব্যবহার করতে আমরা এই মনোরম প্রকৃতির অপরূপ তুষারপাতের সাক্ষী হতে চায়ের কাপ হাতে চলে এসেছি। ওই যে আগের ব্লগেই বলেছিলাম, এইবারের স্নোফলটা আমাদের কমপ্লিটলি উপরি পাওনা, যেটা আমরা একদম আশা করিনি। এই মে মাসের গরমে এই তুষারপাত ইউনিভার্সের ইচ্ছে ছাড়া আর বোধহয় কিছুই নয়। আর আগের ব্লগের লিঙ্ক আমি এই ভিডিওতেই অ্যাটাচ করে দেবো, যাতে যারা দেখেননি তাদের জন্য খুঁজে পাওয়াটা ইজি হয়। আগের ব্লগে আমরা সুইজারল্যান্ডের অপূর্ব সুন্দর একটা রাস্তায় গেছিলাম, সেটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো অবশ্যই কিন্তু যারা দেখেননি দেখতে ভুলবেন না। এবার চলুন ঘুরে আসি আর একটা দেশ থেকে। ওই যে আগের ব্লগে বলেছিলাম, আমরা যেখানে এখন থাকছি তার থেকে দুটো দেশ, সুইজারল্যান্ড এবং ইটালি, দুটোই খুবই কাছে। ইটালির কোথায় যাব ভাবতে ভাবতে আমাদের এরকম একটা জায়গা খুঁজে বার করতে হয়েছে, যেটা আমরা আগে ইটালি এসেছি কিন্তু সেটা দেখিনি, এবং সেটা একটা সুন্দর শহর। এবং আমি এবার ভেবে এসেছিলাম বেশ পাহাড়ের মধ্যেই ঘোরাঘুরিটা করব। তো পাহাড়ের মধ্যে থেকেই কিছু একটা খুঁজে বার করব, এবং যেটা অনেক বেশি দূরত্ব, আমাদের ট্রাভেল করে সময় নষ্ট হবে না। তো ফাইনালি এসে পড়েছিলাম, এবং যেটা খুঁজে পেয়েছিলাম সেটা হলো অবস্থা নামক একটি ইটালিয়ান শহর। তার সেটা একেবারেই পাহাড়ের কোলে, একেবারেই আল্পসের, ইটালিয়ান আল্পসের কোলে। তার সেটা পৌঁছানোর জন্য আমাদের অনেকগুলো টানেলকে পেরোতে হয়েছে, এবং এখানে বেশ কয়েকটা টানেল কিন্তু ভীষণই কস্টলি, ভীষণ হাই টোল দিতে হয়। তো যাই হোক, বেশ কিছুটা শকিং ব্যাপারটা থাকলেও কিছু তো করার নেই। আর হাতে সময়ের অভাব থাকার কারণে আমরা, এবং খুব হেকটিক ট্যুর যেহেতু আমরা কখনোই চাইনি, তাই জন্য আমরা যে সব কিছু দেখতে পেরেছি সেই শহরে তেমনটা নয়। আর এই যে আমার সঙ্গে সবসময় থাকে যেটা, সেটা হলো ওই ডার্ক চকলেট, যেটা আমার ভীষণই প্রিয়। বাট আমার হাজব্যান্ড এবং ঈশানের যদিও ডার্ক চকলেট খুব একটা প্রিয় না। ঈশান চকলেট খেলে ওই মিষ্টি চকলেট যেটা, আই মিন মিল্ক চকলেট যেটা, সেটাই খায়, তবে ওকে চকলেট দেওয়া হয় না। আর ঈশানের বাবাও তাই মিল্ক চকলেটই পছন্দ করে, কিন্তু চকলেট না থাকা সত্ত্বেও আমার কাছে ডার্ক চকলেটে কিন্তু সে ভাগটা বসিয়েছে। যাই হোক, আমার এই ইউরোপের এই পেবেল স্টোন রাস্তাগুলো এত অপূর্ব লাগে, এটার জন্য একটা আলাদাই মাহাত্ম্য আছে, আলাদাই একটা মাধুর্য আছে। আর এই পাহাড়ের কোলে এরকম একটা চার্চ খুঁজে পেয়েছি। পরের ব্লগে আমি বাকি কথাগুলো শেয়ার করব। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে কিন্তু জানাতে কমেন্ট করে একদমই ভুলবেন না। আর পরের ব্লগে আমি এর সেকেন্ড পার্টটা শেয়ার করব। আর এখানে দেখুন আরেকজন কীরকম খুশি হয়ে গেছে, এখানে একটা পায়রা ছিল, পায়রার পেছনে ধাওয়া করছিল। যাই হোক, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।